দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বাবলা সরকার। তার মৃত্যুর পর মালদা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তার স্ত্রীকে অসমাপ্ত কাজের ভার দেওয়া হবে। সেই বাবলা সরকারের স্ত্রীকেই এবারে বড় দায়িত্ব দিল দল। বাবলা সরকার খুনের ঘটনায় প্রায় 4 মাস পরে নিহত নেতা স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে দলের জেলা চেয়ারপারসন পদে বসালো তৃণমূল। আর তাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যি দলের বড় পদ পাওয়ার দৌড়ে ছিলেন বাবলা সরকার? আর তার কারণে জানুয়ারি মাসের 2 তারিখে নৃশংসভাবে খুন হতে হয়েছিল বাবলা সরকারকে। কারণ বাবলা সরকার খুন হওয়ার প্রথম দিন থেকেই অভিযোগ উঠতে শুরু করেছিল দলেরই বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি। দেখুন, মুখ্যমন্ত্রী উনি যেভাবে রিয়াক্ট করেছিলেন, আজকেও উনি এখানে এসে তার থেকেও বেশি উনি দুঃখী, এবং সেই দুঃখ অনেকেই জড়িত থাকতে পারে, সেই বিষয়গুলো বললেন মুখ্যমন্ত্রীকে। না, দেখুন, এইগুলো আলোচনা তো আমার ওনার সাথে হয়নি, উনি জাস্ট প্রকাশ করছিলেন। বলছি, মুখ্যমন্ত্রী বললেন যে বাবলার অসম্পূর্ণ কাজ আপনি করবেন, কি বলে গেলেন আপনাকে? দেখুন, দুলাল আমরা প্রথম থেকেই বাবলা সরকার মারা যাওয়ার পরে যেটা বলেছিলাম যে তার পদোন্নতি, জেলাতে সে গুরুত্বপূর্ণ পদ পাবে, এটা সংবাদ মাধ্যম এবং তৃণমূল কংগ্রেসের লোকজনের মুখেই কানাঘুষো চলছিল। এবং এই বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরে যে কথাটা বাবলা সরকার মারা যাওয়ার পরে মানুষের মুখে মুখে ঘুরছিল, সেটাই আবার প্রমাণিত হলো যে বাবলা সরকার কোনো গুরুত্বপূর্ণ পদ পাবে তৃণমূলে, এটা যারা চায়নি তারা পরিকল্পিতভাবে বাবলা সরকারকে আর পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। আমরা এটা সাংবাদিকদের মুখ থেকে এবং তৃণমূল কংগ্রেসের এবং মালদা শহরের সমস্ত মানুষের মুখ থেকে এটা শুনেছিলাম। এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে এটা প্রমাণিত হলো যে যেটা আগে মানুষ বলছিল এবং তৃণমূল কংগ্রেসের মুখে মুখে ঘুরছিল, সেটা প্রমাণিত হলো। তৃণমূল কংগ্রেস এটা নিয়ে অনেক কিছু বলবে, ছোট থেকে চৈতালি সরকার না পার্টির সঙ্গে যুক্ত, পদ পাওয়ার যোগ্য, সব নানা রকম বলবে। কিন্তু আমরা যেটা প্রথম থেকেই বলে আসছিলাম সেটা ঘোষণা হওয়ার পর এটা প্রমাণিত হয়েছে এবং এটাই বাস্তব ছিল মনে হয় তৃণমূল কংগ্রেসের, যেটা চৈতালি সরকারকে এই পদ দিয়ে তৃণমূল কংগ্রেস পূরণ করলো।